গত 17ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন শাহনাজ বেগম। শনিবার বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেত্রী শাহনাজ বেগম। বহরমপুর কংগ্রেস কার্যালয় চত্বরে অধীর চৌধুরী দলত্যাগী ওই নেত্রীকে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে যোগদান করান। উল্লেখ্য, শাহনাজ বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাপতি ছিলেন। একসময় কৃষি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন তিনি। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেত্রীও ছিলেন। সেই শাহনাজ বেগম কংগ্রেসে যোগদান করায় অস্বস্তিতে পড়ল জেলা তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল। গত 17ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন শাহনাজ বেগম। রেজিনগর বিধানসভার জেলা পরিষদের আসন থেকে 3বার জয়ী হন শাহনাজ বেগম। কংগ্রেসের আসন থেকে জয়ের পর 2016 সালে মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙার সময় উল্লেখযোগ্য ভূমিকা ছিল শাহনাজ বেগমের। সেই সময় শাহনাজ তৃণমূলে যোগদান করেন। এরপর দুবার তৃণমূলের টিকিটে জেতেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় পদ ছাড়লেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে তিনি এই সংক্রান্ত ঘোষণা করেছেন। সেখানে স্পষ্ট লিখেছেন, চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমাদের দেওয়ার টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। শাহনাজ বেগমের নিশানায় মূলত জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেত্রী রুবিয়া সুলতানা। তার বিরুদ্ধে আগে একাধিকবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন শাহনাজ বেগম। এছাড়া বহুদিন ধরে জেলা পরিষদের কোনো বৈঠকে ডাকা হয় না, সদস্যদের সঙ্গে পরামর্শ আলোচনা হয় না বলে অভিযোগ তার দাবি দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়ে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তাদের তরফ থেকে কোনো সাড়া মেলেনি। মল্লিকার্জুন খারগে জিন্দাবাদ, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস জিন্দাবাদ। যোগদান করলেন শাহনাজ বেগম। উদ্বোধনটাই করি। উপস্থিত আছেন স্যার মনস্তা, জালাল ভাই, জয়ন্তদা, সবাই আমার জেলা পরিষদের সহকর্মী, এখানে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন দলমত নির্বিশেষে যারা আছেন, পথচারী, সকলকে আমি সম্মান শ্রদ্ধা জানিয়ে কেন আজকে তৃণমূল কংগ্রেস ছেড়েছি তা ইতিমধ্যেই আমার ফেসবুক পেজে আমি কিছুটা, সম্পূর্ণটা নয়, বেশ কিছুটা সেখানে উল্লেখ করেছি। আমি একটু প্রতিবাদ করতে ভালোবাসি আর কি। তো জেলা পরিষদে যখন প্রতিবাদগুলো আমি ইন্টারনাল করছিলাম, দলকে জানাচ্ছিলাম নানান দুর্নীতি, এবং সেই দুর্নীতি দেখুন ওরা বলেছে আমার এভিডেন্স চাই, তো আমি আজকে এভিডেন্স এনেছি আপনাদেরকে। আমি সাংবাদিক বন্ধু যারা, আপনাদেরকে আমি এভিডেন্সগুলো দেব, আপনারা কিন্তু কোয়ারিজ করবেন যারা এভিডেন্স আমার কাছে চেয়েছেন তাদের কাছে, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো আমি প্রত্যেকটি এভিডেন্স দিয়ে দলের আভ্যন্তরীণ জায়গার একদম প্রাইমারি লেভেল টু আপার লেভেল, মানে সিএম দলনেত্রী পর্যন্ত না হলেও কম করে আমার 20খানা চিঠি করা আছে। শুধু তাই নয়, যখন হেলিস্টনের 700 কোটি টাকা দুর্নীতি হলো, আমি কৃষি সমবায় দপ্তরে কর্মদক্ষ হলাম, তখন আমার মনে হয়েছিল যে এটা যদি আমি না জানাই তাহলে তার দায়টা আমার উপরেও এসে পড়ে। ফলে আমি 700 কোটি টাকার হেলিস্টনের শিলাবৃষ্টির সমস্ত করাপশনের নথি ব্যাংক থেকে তুলে তার প্রত্যেকটা চেক ডিটেলস দিয়েছিলাম, যে চেকগুলো কোন কোন ব্যাংকে কোথায় কোথায় ভাঙানো হয়েছে। 700 কোটি টাকা এই মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের টাকা, হয়নি কিছু, লাভ হয়নি। সেটা প্রদীপ মজুমদারের টেবিলেই থেকে গেছিল। আমি জানতাম, সেদিন আমি বুঝে গেছিলাম যে আমি যতই দুর্নীতি নিয়ে বলি না কেন, আমি আস্তে আস্তে একা হয়ে যাব, আমার কোনো এই সমস্যার সমাধান হবে না, কেননা দুর্নীতিটাই ওদের হাতিয়ার। আস্তে আস্তে প্রশাসনিক বৈঠকে তুলতে শুরু করলাম, আপনারা বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছেন এগুলো। আমি আজকেই সিদ্ধান্ত নিলাম কংগ্রেসের ব্যাপারটা নয়। আমি প্রথম থেকে বার তৃণমূলকে অ্যালার্ট করার চেষ্টা করেছিলাম, কারণ আমি নিজে কখনো দুর্নীতিতে যুক্ত হইনি, আমি আগামী দিনেও কখনো দুর্নীতিতে যুক্ত হব না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই দুর্নীতির দায়ভার নিয়ে এই জেলা পরিষদের একজন সাধারণ মেম্বার হয়ে থাকার চাইতে আমার মনে হয়েছে যে দল আজ ক্ষমতায় কেন্দ্রেও নেই, রাজ্যেও
এখানে আসিনি, আপনারা বুঝতেই পারছেন। আমি এখানে এসেও যেখানেই শূন্য জায়গা দেখব সেখান থেকে সংগঠন তৈরি করব এবং আগামী দিন মুর্শিদাবাদ জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আমার সর্বশক্তি নিয়োগ করব এবং আগামী দিন দেখবেন এই কংগ্রেসে কারা কারা জয়েন করে। আমি এক্ষুনি বলছি না, আপনাদের 22 একটা মাথায় ঘুরছে, 22টা বেরিয়ে যাক, তারপরে কারা কারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এই কংগ্রেসে এসে পুরনো দলে ফেরে আপনারা ঠিক সময় হলে দেখতে পারবেন। আজকে আমি আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে আবারও সাংবাদিক ভাইদের রিকোয়েস্ট করব, আমার এই এভিডেন্সগুলো শুধু আমি একটা সামান্য এনেছি, 100টার 5টা বলতে পারেন, এখনো 95টা আছে। আমি ফাইল খুঁজতে হবে বলে আমি এখন যেটা হাতের কাছে পেয়েছি সেটাই এনেছি। তো এই কটাই অ্যাটলিস্ট আপনারা আজকে কোয়ারিজ করবেন তাদেরকে, এই এভিডেন্সগুলোর উত্তর ওদের দিতে হবে। যদি উত্তর দিতে পারে ওরা যা বলবে আমি মেনে নেব, আর যদি না দিতে পারে তাহলে ওদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। যদি ওরা ব্যবস্থা না নেয় আইনি লড়াইয়ে যেতে আমি 1 ইঞ্চি দ্বিধাবোধ করব না, কিন্তু আমি ছাড়বো না, আমি আইনি লড়াই করব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, স্যার জিন্দাবাদ।